আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু সাংবাদিককে যশোরে গুলি করে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। হ্যাঁ, দুর্বৃত্ত করছে, কে করছে সেটা তো আমি বলতে পারবো না। এখন যেটা বলতে পারি, 5ই জানুয়ারি মনিরামপুর উপজেলার কফালিয়া বাজারে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে রানা প্রতাপ বৈরাগীকে। মানে রানা প্রতাপ বৈরাগী একটি পত্রিকার ভারপ্রাপ্ত সহকারী সম্পাদক ছিলেন এবং তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু একজন ব্যক্তি। আপনারা জানেন হিন্দুদের উপর যে খড়গ বাংলাদেশে দিনের পর দিন দেখা যাচ্ছে সেটা অবর্ণনীয়। সবাই যখন সুরভিকে নিয়ে মাহাদিকে নিয়ে ব্যস্ত, তখন দিনে দুপুরে গণপিটুনি দিয়ে জ্বালিয়ে ফুড়িয়ে মানে কত খোকনচন্দ্র দাস, তারপরে আপনার ভালুকার দীপুচন্দ্র দাস, মানে এদের জীবন চলে যাচ্ছে, অমৃত মণ্ডল, এদের জীবন চলে যাচ্ছে। সেই মামলাগুলো নিয়ে কিন্তু এত মিডিয়া কাভারেজ হচ্ছে না। অবশ্য আমি যে নিউজগুলো দেখাই বা আমি যে দেখাই না, আমি যে নিউজগুলো করি সেগুলোর অথেন্টিসিটি আছে, মানে সেটার ভুল প্রমাণ করার কোনো সুযোগ আমার জানা মতে হওয়ার কথা নয়। কারণ আমি একটা নিউজ দেখলেই করে বসে থাকি না। আমার নিউজ আমি যত সময় মনে হয় না যে এই নিউজটি একদম সত্য, এখানে কোনো বিন্দু বিসর্গ ত্রুটি বিচ্যুতি আছে, এরকম জানলে আমি অন্ততপক্ষে নিউজগুলো করি না। আর ভিডিও ফুটেজ আমি এমনি দেখাই না। আমি অন্যদের ভিডিও ফুটেজ কেন দেখাবো? যারা বিশ্বাস করবেন তারা করবেন, যারা করবেন না সেটা করবেন না। কারণ আপনারা 2-5 মিনিট পরে বা 2-5 ঘন্টা পরে বা 2-1 দিন পরে দেখতে পাবেন আমি যেটা বলেছি সেটাই সত্য ছিল এবং সেই ঘটনাটি ঘটেছে। বিলিভ ইট অর নট, বিশ্বাস করুন আর না করুন, এটা হলো ব্যাপার। এখন যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে খড়গহস্ত বা এই যে একের পর এক নির্মমতা, নির্যাতন, নৃশংসতা, এর ফল কত দূর যে গড়াচ্ছে সেটা আপনারা তো ইতিমধ্যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাতিল, শিলিগুড়িতে বাংলাদেশিদের শেল্টার না দেওয়া, সেই বিষয়গুলো তো দেখছেন যে তাদের রুম ভাড়া দেবে না, তাদের পর্যটন কেন্দ্রে নিষিদ্ধ করা, ভারত একের পর এক পদক্ষেপ নিচ্ছে। ইভেন ইফ নরেন্দ্র মোদীর কাছে বিভিন্ন স্মারকলিপি পত্র বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, কিন্তু যে এই ব্যবস্থা নাও ওই ব্যবস্থা নাও, কারণ হিন্দুদের উপরে ভারতে বাংলাদেশে একের পর এক নির্যাতন নেমে আসতেছে। এই যে আপনি দেখেন দীপুচন্দ্র দাসের যে নৃশংস বর্বরতা, এই বর্বরতার পরে কি থেমেছে? থামে তো নাই, একের পর এক। এরপরে দেখেন অমৃত মণ্ডল গেল, ওরফে সম্রাট গেল। এরপরে আপনার খোকনচন্দ্র দাস, অবশ্য দুর্বৃত্তরা, ডাকাতরা, চোরেরা করেছে, যেই করুক, আইনের শাসন থাকলে তো এই ধরনের সাহস মানুষ দেখাতে পারতো না। তারপরে আপনারা দেখেছেন যে কিভাবে ঝিনাইদহে এক হিন্দু বিধবা নারীকে ধর্ষণ করে চুল কেটে দেওয়া হয়েছে, নির্যাতন, পাশবিক নির্যাতন করে সংজ্ঞাহীন করে ফেলা হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ হইলেও না শেষ, বিষয়টা এরকম। 5ই জানুয়ারি গতকালকেই আপনারা দেখেছেন যে কিভাবে আপনার রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে, সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে আর গলা কেটে হত্যা করেছে। দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখবেন, দেখার তো আর শেষ নেই। সব আজাদি হওয়ার ইচ্ছায় মানুষ একেবারে যা খুশি তাই করার সুযোগ পাচ্ছে। এক পক্ষের বিচার হচ্ছে, আর এক পক্ষের বিচার বলে তো রাতেই কোর্ট বসে, রাতেই জামিন হয়, রাতেই ধরে নিয়ে আসে, আবার রাতেই এক পক্ষের। আর এক পক্ষের 7ম শ্রেণীর বাচ্চাকে ধরে নিয়ে আসলে তখন আর আসমান কাঁপে না, 17 বছরের মেয়েকে ধরে নিয়ে আসলে অনেকের আসমান কাঁপে। এগুলোই তো দেখতে পাচ্ছি, এটাই তো আইনের শাসন।
মানে 17 মাসে 17 কোটি টাকা, 17,000 কোটি টাকারও হয়তো বা অনেকে মালিক হয়ে গিয়েছে। মানে কোটি টাকার গাড়িতে চড়ে, কত বড় ভাই গিফট করে। আমাদের দুর্ভাগ্য, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদেরকেও গিফট করে না। আর যাই হোক, একের পর এক যে নির্যাতনের খড়গহস্ত নেমে আসছে, সেটা থেকে অতি সত্বর মানে অতি দ্রুত পরিত্রাণ দরকার। নতুবা আপনারা মায়ানমারের ঘটনাটা তো জানেন, সেখানেও কিন্তু সংখ্যালঘু ছিল মুসলিমরা, তাদেরকে যেমন ঝলসায় খেয়ে ফেলছে, হয়তোবা অনেকে সেই দিন দেখাও লাগতে পারে, যেভাবে একের পর এক মানে পুড়িয়ে এ করে তা করে হয়েছে, অথবা তাদেরকে যেমন মায়ানমার থেকে চলে আসতে হয়েছে, রোহিঙ্গা উদ্বাস্তু হতে হয়েছে, হয়তো বা অনেকের উদ্বাস্তু হতে পারে এরকম। যাই হোক, সেই দিন সেই মানে খারাপ সময় যাতে না আসে, সেই প্রার্থনাই রইল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।